আবারও বোমাতঙ্ক ছড়ালো দিল্লিতে। এবার টার্গেট দিল্লির হাইকোর্ট চত্বর। পুলিশ সূত্রে দাবি, এক ইমেলের মাধ্যমে হুমকির বার্তা পাঠানো হয়। সমস্ত ঘটনাটির সন্দেহ তীর পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর বিরুদ্ধে। তাদের মদতেই নাকি হাইকোর্ট চত্বরে বোমা রাখা হয়েছে। পাকিস্তানের এক সংস্থার দাবি, পরিবারতান্ত্রিক নেতাদের উদ্দেশ্য করে এই হুমকি। এই হুমকির বার্তা পাওয়ার পরই সম্পূর্ণ হাইকোর্ট চত্বর ফাঁকা করে দেয় দিল্লি পুলিশ। সূত্রের দাবি, অন্যদিনের মতোই হাইকোর্ট চত্বরে একসঙ্গে একাধিক বেঞ্চে শুনানি চলছিল। আচমকা একের পর এক শুনানি স্থগিত করে দেওয়া হয়। এর ফলে আদালত চত্বরে শুরু হয় গুঞ্জন। ইমেলে রয়েছে রাহুল গান্ধী, এম.কে. স্ট্যালিন সহ একাধিক নেতার নাম। এই হুমকির বার্তার পরেই পুলিশের তরফ থেকে তাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস ধরেই লাগাতার দিল্লির স্কুল এবং বিভিন্ন সরকারি অফিসে একইভাবে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসছিল। সব মিলিয়ে গত কয়েক মাস ধরেই দিল্লির প্রায় সব বড় স্কুলেই এই ধরনের বোমাতঙ্ক ছড়িয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে, মৌলানা আজাদ মেডিকেল কলেজ এবং লালকেল্লাতেও একই বোমাতঙ্ক ছড়িয়েছে। কুতুব মিনারেও বোমাতঙ্ক ছড়িয়েছে। এরপরেও যদিও দেখা যায় সমস্ত হুমকির মেলই ভুয়ো, কিন্তু এবার এই বোমাতঙ্ক সম্পূর্ণরূপে ভুয়ো বলে উড়িয়ে দিচ্ছে না দিল্লি পুলিশ এবং বোম স্কোয়াড। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।